হচ্ছে খেতেও খুব ভালো হবে। ভাগ্যিস তুই বুদ্ধিটা খাটিয়েছিলি পলা। কার পেঁয়াজ কে খায়? কোথায় গেল এতগুলো পেঁয়াজ পার্থ? তুই তো প্রথম থেকে এখানেই ছিলিস। হ্যাঁ হ্যাঁ ছিলাম তো এখানেই, কিন্তু তখন তো পেঁয়াজগুলো এখানেই ছিল। তারপর তারপর আর কি? তারপর আমি সাহেবকে পাঠালাম তেল আনতে, আর আমি ততক্ষণে কুমড়োটা নিয়ে। কুমড়ো? এক্সকিউজ মি, একটু শুনবেন প্লিজ। এই তেলের বটলটা একটু খুলে দেবেন প্লিজ। দেখুন না, অনেকক্ষণ ধরে চেষ্টা করছি, খুলতেই পাচ্ছি না। প্লিজ। কি তাড়াতাড়ি খুলে ফেললেন, থ্যাংক ইউ। আরে বাবা, তারপর কি হলো বলবি তো? বুঝলি, আমার মনে হয় পেঁয়াজগুলো চুরি হয়ে গেছে। পেঁয়াজ চুরি? হ্যাঁ, না হওয়ারই বা কি আছে? পেঁয়াজের কত দাম জানিস? কিছুদিন আগে আমি 5 কেজি পেঁয়াজ কিনতে বাজারে গেছিলাম, আর আমার কাছে প্যান কার্ড দেখতে চেয়েছে। পেঁয়াজের জন্য প্যান কার্ড? এক্সকিউজ মি, এনি প্রবলেম? আমাদের রান্না হয়ে গেছে, আপনাদেরটা হলো? টেস্ট করবেন নাকি একটু? হ্যাঁ, বেশ। আমার বড্ড খিদে পেয়েছে, একটু টেস্ট করি না। ও বাবা, আসুন। কোনটা খাবো? নিন না, দেখি একটু একটু। এক্সকিউজ মি, আপনি একটু টেস্ট করবেন না? না, আমি টেস্ট না করেই বলতে পারি কেমন হয়েছে। তাই? হ্যাঁ, কি করে? আমি জানি মাংসের টেস্ট দারুণ হয়েছে। আর তার থেকেও ভালো লাগছে এই মাংসের সাথে যে পেঁয়াজগুলো আছে ওগুলো। একেবারেই আমাদের কেনা পেঁয়াজের মতো। বুঝতে পেরেছি আপনি কি বলতে চাইছেন। আমাদের পেঁয়াজগুলো একই দোকান থেকে কেনা, তাই না? না, আমাদের পেঁয়াজ চুরি গেছে। আপনার এত বড় আসপর্দা, আপনি আপনি আমাকে চোর বললেন? আপনি চোর কিনা জানি না, তবে হ্যাঁ, চুরিতে সাহায্য করলে তো চুরির সমগোত্রীয়ই হয়, নয় কি? হাউ ডেয়ার ইউ! আপনি নিজেকে কি মনে করেন বলুন তো? আপনি এত রাগ করছেন কেন রাধিকা? কে রাধিকা? কিসের রাধিকা? কার রাধিকা? মানে আপনার নাম রাধিকা নয়? না মানে, আপনি আমাকে রাধিকা বলে ডাকার কে? হ্যাঁ, ও, আর দেখুন, এত রাগ করলে কি চলে? আর তাছাড়া আমি তো কাউকে বলিনি। কি বলেননি? ওই যে বললাম পেঁয়াজের কথাটা। তবে হ্যাঁ, চেঁচামেচি করলে কিন্তু বলে দেবো। আপনি ওই কোটা পেঁয়াজের জন্য আমাকে ব্ল্যাকমেল করছেন? ঠিকই বলেন, ওকে বংশের ধারা যাবে কোথায়? কি বললেন? না মানে, কিছু না তো, আমি আসি। আরে চম্পা শোন, আজকে কিন্তু বাড়িতে থাকবো না, পিসিমণির বাড়িতে যাচ্ছি সবাই। তুই একটু খেয়াল রাখিস, সব কাজ হয়ে গেলে দিদিকে ডাকবি। দিদি মেন দরজায় বন্ধ করবে, দেখবি, তবে বাড়ির বাইরে পা রাখবি, বলে রাখছি কিন্তু। চোর আসছে গো। কি? চোর মানে? পুলিশও আসছে? আরে কি বলছিস কি?
চোর আসছে, পুলিশ এসে কে মেসেজ করছে রে তোকে? এই বল না, আমরা তো কিছু জানি না। চোর বাড়ির দরজায় এসে। বাবা, ওমা, তাড়াতাড়ি আসুন নিচে। চোর! ও কৃষ্ণা, কৃষ্ণা রে! ও কৃষ্ণা, চোর! কোথায় চোর মা? আরে এই তো। হ্যাঁ, কোথায় চোর বোমা বলবে তো? আরে আমি জানি না মা, চোর আসছে, পুলিশও আসছে বাবা। আরে কে বললো তোমাকে? চম্পা, চোর ধরা পড়ে গেছে। ওই দেখো। মা, চম্পা তো মোবাইলে গেম খেলছে। ও মা, কোনো মেসেজ আসেনি? না। মানে ইচ্ছে করে মা ওর এই ফোনটা নিয়ে না আছড়ে ভেঙে দিয়ে একদম। যাচ্ছিস না কোথায়? যাচ্ছিস না কোথায় তুই? একেবারে চোরের জ্বালায় মরছি, আবার চোর খেলা করে ভয় দেখানো হচ্ছে। খবরদার, এই সব খেলা আমাদের বাড়িতে বন্ধ। হ্যাঁ, আমাদের বাড়িতে চোর যদি ঢোকে না, ওই চোরের সাথে তোমাকেও থানায় পাঠিয়ে দেবো বলে রাখি। ছাড়তে যা, যা জামা কাপড় তুলে নিয়েছে। আমার সঙ্গে সবসময় এরকম করে। ও মা, তুমি কেন টেনশন করছো? যাও তো, দেরি হয়ে যাবে। এই দাঁড়া, দাঁড়া। বাবা, মা, আসছে। ও বাবা, শোনো না, বলছি বাচ্চাগুলোকে যেন রেখে এসো না, ওদের নিয়ে এসো। আসলে ওরা না থাকলে না বাড়িটা ভীষণ ফাঁকা ফাঁকা লাগে। হ্যাঁ, আনবো আনবো। যাও যাও যাও, দেরি করো না। আসছি, সাবধানে থাকবেন। দরজা বন্ধ করে দিবি। আরে কৃষ্ণা, এই সব মোবাইলে কি শুধুই ওই গুলি গালা, চোর গুন্ডা বদমাস এই সব নিয়েই গেম থাকে? শিক্ষামূলক কিছু থাকে না? তা সর্বক্ষণ ছেলেরা যদি এইসব ওই মোবাইলে গুলি চালায়, বাস্তবে একদিন তো হাতে পিস্তল থাকবেই। তখন ওই চোর চোর খেলতে খেলতে একদিন দেখবি এই চম্পা বাড়িতে চোর ঢুকিয়ে দেবে। আচ্ছা দাদু, তুমি আবার শুরু করলে? ঠিক আছে বাবা, আরে তুই গেলি না কেন? বারে, আমি গেলে চোর পাহারা দেবে কে? আমাদের পাহারা দেওয়ার জন্য তুই বাড়িতে থেকে গেলি, তাই না? কি রে, সত্যি বল, কেন আমরা কি নিজেরা নিজেদের খেয়াল রাখতে পারি না? হ্যাঁ পারো তো, তাহলে? কিন্তু যদি তোমাদের মধ্যে ঝগড়া লাগে তখন রেফারিটা কে হবে শুনি? এই বুড়োটাকে বল না, এই বুড়োটা একটা ঝগড়া শুরু করে। আরে আমি ঝগড়া শুরু করি? নয়তো কি? তুমি চুপ করে থাকো। তুমি তো আগে কথাটা আরে বাবা, বলো, হাজার তারপর রাত আমাকে কালি দিন কথাটা রাত বলতে হয়। হট্টগোল লেগেই আছে। আমি চুপি, চুপ। বলা, মিউজিক্যাল চেয়ার খেলবি? আয় না, আয় না। এই শোন না, তুই যা, আমি আসছি। তাড়াতাড়ি, হ্যাঁ? আয়। আপনিও চলুন না। না, থ্যাংক ইউ। পিসিমা নেই।
শুনুন, আপনি আমায় ইচ্ছে করে জিতিয়ে দিলেন কেন? আয়না থাকলে দেখতে পেতে হারার সম্ভাবনায় মুখের অবস্থাটা কি হয়েছিল। আরেকটু হলে তো কেঁদেই দিতে। কাঁদলে কাঁদতাম, তাতে আপনার কি? এনিওয়েজ, গুড নাইট। শোনো না, বলছিলাম যে আরেকটু থাকো না প্লিজ, একটু পরে যেও। কে গল্প করবে? কার সাথে গল্প করবে? মনে থাকে জানো, তোমার আইডি কার্ড এখনো আমার কাছে আছে। বলা, চলে আয়। কিরে, কখন ফিরলি? দাদা, তোর নামে কিন্তু খুব সুনাম শুনছি। সকাল থেকে নাকি তুই পুরো সুবোধ বালক হয়েছিলিস। কেন রে? হ্যাঁ, কিরে কথা বলছিস না কেন? এই, ওইদিকে কি দেখছিস বলতো? জানলা তো বন্ধ। সকাল থেকেই বন্ধ, ভাল লাগছে না জানিস, দম বন্ধ লাগছে। কি? কৃষ্ণার ঘরের জানলা বন্ধ বলে তোর দম বন্ধ লাগছে? যা, লোডশেডিং হয়ে গেল। কোথায় দেখেছিস বিশা, কতবার বলেছি ইনভার্টারটা সারিয়ে রাখ, সারিয়ে রাখ, আমার কথা শুনবি না তো। যা এবার অন্ধকার মধ্যে গিয়ে মোমবাতি খুঁজে আন। অন্ধকার কোথায় রে? হ্যাঁ, সামনে দেখ না, ঘুটঘুটে অন্ধকার। দাদা, তোর সঙ্গে আমার কথা বলতে ইচ্ছা করছে না। এই কৃষ্ণাদের ঘরে আলো নেই, তাতে তুই চোখে অন্ধকার দেখছিস কেন? হ্যাঁ, আরে আমাদের ঘরে তো আলো আছে। ও, আমাদের আলো আছে? হ্যাঁ, তার মানে ওদের বাড়ির ফিউজটা গন্ডগোল করেছে, বুঝলি? তুই এত কনসার্ন কেন ওদেরকে নিয়ে? তুই এত ওদেরকে নিয়ে কনসার্ন কেন? আমার কিন্তু মাথা একবার ঘেটে যাচ্ছে। আমি স্ট্রেট গিয়ে দাদুকে নালিশ করে দেবো বলছি। চুপ কর! যত নষ্টের করা তো তুই। কেন? আর কেন কেন জিজ্ঞেস করা হচ্ছে? আরে তোর জন্য কৃষ্ণা আজ আমায় ভুল বুঝছে। তোর জন্য কৃষ্ণা ভাবছে যে আমি ওকে পিলারে বাঁধিয়েছিলাম। আরে বাবা, কৃষ্ণা যদি নিজের ভুলটা না বোঝে তাহলে পরের দানটা দেব কি করে? আর পরের দানটা যদি দিতে না পারি তাহলে গেমটা চলবে কি করে? ও দাদা, তুই না জিনিয়াস, পুরো বুঝে গেছি। এক হাতে তালি বাজে না। বাজে? বাজে? হ্যাঁ। কি করে মারলি? তালি? ও, হ্যালো ঠাম্মা, তুমি আবার নিচ থেকে ওপরে ফোন করলে কেন? আমাকে তো ডাকতে পারতে। আস্তে আস্তে শোন কৃষ্ণা, মনে হয় বাড়িতে চোর ঢুকেছে। হ্যাঁ, তুই ঘরের দরজা বন্ধ করে থাক, বাইরে একদম বেরোস না। আরে কি বলছো কি তুমি?
শোন 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 শোন, আমরা ঘরের দরজা বন্ধ করে আছি। আরে দাদুর কথা শুনলি তো? অবশ্য চোর বাড়িতে ঢুকলে নিবি কি? আলমারিতে তালা দেয়া। না না, তাহলে তুই ঘর থেকে বেরোস না, একবারে বন্ধ করে ঘর বন্ধ করে বসে থাকিস। দূর বাবা, এমন আবার হয় নাকি? কি করে ঢুকবে চোর? দাঁড়াও, ওর মজা আমি দেখাচ্ছি। আরে আস্তে কথা বল না, শোনা। ওই দেখো কেটে দিল। ফোনটা কেটে দিল। কি হবে বলো তো? বাড়িতে চোর ঢুকেছে। কিরে বাবা, আমাকেও বাইরে থেকে বন্ধ করে দিয়েছে? কি মুশকিল, কেউ নেই রাস্তায়, কাকে যে ডাকি? দরকারের সময় যদি কাউকে পাওয়া যায়। অর্জুন, হ্যাঁ অর্জুন, বিরসা, বিরসা, এই বিরসা। এই কৃষ্ণা তো, কৃষ্ণা, ওয়ারেন ভিক্টোরিয়া, ফাইনালি জানলা খুলেছ। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। চুপ, আমি তোমার সঙ্গে মজা করার মুডে নেই। আমি বিপদে পড়েছি অর্জুন, আমাদের বাড়িতে চোর এসছে, শিগগির এসো। এই আবুদা, উন্মাদ, অন্ধকারে কার সঙ্গে কথা বলছিস ইডিয়েট? ভূত। এই আলোটা বন্ধ কর, সবসময় খালি ফাজরামো। শোন না, আমি খুব বিপদে পড়েছি রে, আমাদের বাড়িতে চোর এসছে, আমাকে দরজা বন্ধ করে রেখে গেছে। তোরা শিগগির আয়, আয় শিগগির আয়। বাহ, এই বেটা চোর এটা বেড়ে বুদ্ধির কাজ করেছে, বুঝলি তো? আমি তোকে বলছিলাম না তখন, ওই চোরটাই নিশ্চয়ই তেমন ওদের বাড়ির ফিউজে গ্যারাকল পাকিয়েছে কিছু একটা। করেছে। এই দাঁড়িয়ে কেন? চল তো, চোর ধরতে হবে তো। আমরা চোর ধরবো? তুই কি পাগল হয়ে গেছিস? না, আরে ওই ওদেরকে সাহায্য করা মানে আবার আরে বাবা সব পরে ভাববি, আগে চোরটাকে ধরতে হবে। বাদল বৌদি ভাব, বিশা চোর। চলো 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 চল চল বলছি। আরে আরে কোথায় যাস? তো ঘোরাই জিন্দিয়া দিদিমণি, কৃষ্ণাদের বাড়িতে। কেন? আরে ওদের বাড়িতে চোর এসছে, চল যাও। আচ্ছা, ঘুটি গো বাসায় চুরি হয়েছে তো গো কি রে? তো গো কি? তখন থেকে একই কথা বলে যাচ্ছে, শুন না তো? আচ্ছা, ঘটি গো বাসায় চুরি হয়েছে, তুই গো এত চুল বললানি কিসের? ও গো বাসা ফাঁক করিয়া সব লইয়া যাক। ভাগ করে সব লইয়া যাক। শোনো দিদিমণি, এত তাড়াতাড়ি ভুলে গেলে চলবে? আরে বাবা, ওই চোরটাই তো আমাদের বাদল বৌদিদের নিয়ে পালিয়েছিল। বাবু, এবার তুমি বলো, চোরটাকে ছেড়ে দিলে চলে? না